আমার মাথার মধ্যে হেলথ নাই, আমার মাথার মধ্যে উনি। আমরা জানি আপনার মাথায় কি আছে হেলথ সম্পর্কে, বিকজ আমাদের একটু সুযোগ হয়েছে ইন্টারাকশন করার। ইয়েস ইয়েস শি ইজ। তো আমরা জানি যে কি আছে, এবং ঘরের মধ্যে আপনার যিনি আছেন উনি যদি এটা ইনিশিয়েটিভ নেন, আই এম মোর দেন শিওর যে আমি যে মুখে বললাম, শুধু মুখে না, আপনি যে না আমি বলেছি যে আপনি বলেন আমার মাথায় হেলথ সম্পর্কে কি আছে, আমার মাথার মধ্যে হেলথ নাই, আমার মাথার মধ্যে উনি। মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, pride of TMC, Dr. Zubaida Rahman, and others, member of the cabinet ministers and parliament members, সচিব সহ উপস্থিত যারা আছেন, এবং আমার অ্যালামনাই সহ ঢাকা মেডিকেল কলেজের সবাইকে সালাম আসসালামু আলাইকুম। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংসদে থেকে ওনার কাছ থেকে যতটুকু শিখি এবং যতটুকু দেখি, I am confident enough next 5 years Bangladesh will see a complete different picture in the history. অনলি আমরা সবাই যদি একসাথে Right. You are right, sir. আপনি বলেন absolutely right. এবং আপনি যেটা থ্রো করছেন, some of the senior physicians ওনারা রেসপন্ড করেছেন that GP সিস্টেমে ওনারা যেতে আগ্রহ প্রকাশ করেছেন। আই থিঙ্ক এটা আমাদের জন্য একটা মাননীয় প্রধানমন্ত্রী, আমি ঢাকা মেডিকেল কলেজে ঢুকেছি 82, বের হয়েছি এরশাদ ভ্যাকেশন সহ 89, এবং পরবর্তীতে আমার শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়ার ইনস্ট্রাকশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে 3.5 বছর কাজ করেছি। পড়াশোনার জন্য বিদেশে গেছি, ফিরে এসেছি, তো প্রাইভেট সেক্টরে আছি। তো আমার এক্সপিরিয়েন্স ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ ওয়ার্কলোড অ্যান্ড ইন টার্মস অফ এখন যে আমাকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উঠিয়ে আনতেছেন, সেখানে আমি যেটা দেখি এখন সামনে তাকিয়ে, সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফের যে ব্যাপারগুলো ছিল, ওনারা ঠিকই বলেছেন, আমাদের ছোট ভাইরা ঠিকই বলেছেন, দিস ইজ টু হার্ড টু গো। আমরা প্রথম দিনে 165 স্টুডেন্টদের মধ্যে ডিসেকশন ফার্স্ট দিন করে 25 স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দ্য নেক্সট ব্যাচ। আমরা নেক্সট ডে থেকে অ্যাবসেন্ট হয়ে গেছিল, ওরা চলে গেছিল বুয়েটে, কেউ ড্রপ আউট হয়ে গেছে। ডিসেকশন ফার্স্ট ডেতে করার পরে কি আবার আমাদেরকে এই হোস্টেলে রান্না খাওয়ার সময় হাত ভালো করে না ধোয়ার জন্য আলটিমেটলি ওই গন্ধ নিয়ে খেতে গিয়ে অনেকেই ওইখানেই তাদের ডিসিশন নিয়ে ফেলছে যে মেডিকেলে আর পড়বো। কাটা চামচ সিস্টেম নাই, আমাদের কঠিন ভাবে একটা টেবিলের মধ্যে হোস্টেলের ডাল নিয়ে আমরা গর্ববোধ করি, তাই না? তো আমরা এর মধ্যেই ছিলাম। তো এখন স্টুডেন্ট লাইফে ওদের এই যে লোড, দে আর ভেরি মাচ কারেক্ট। আমি এইটা মেডিকেল এডুকেশনকে রিকোয়েস্ট করবো। আই থিঙ্ক সুমন ইজ দ্য এডুকেশনের ডিজি, সেও ফেস করছে এগুলা। হি মাস্ট ফর্মুলেট আউট যে এদের 6 দিনের ক্লাস 5 দিনে করা যায়। নট অনলি পপুলার ডিমান্ড, দে ডিজার্ভ ইট, বিকজ যে পড়াশোনা, একটা গ্রেস অ্যানাটমি বইয়ের ব্যাপারটা একটু আসলে অনেক বড়, তো আমরা ওইদিকে চিন্তা করতে পারি। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আমরা ক্লিনিক্যাল সাইডে যখন হসপিটালে যাই, মাননীয় প্রধানমন্ত্রী ওরা দেয়ার কারেক্ট। আগে কিন্তু আমাদের সময় পোস্ট গ্রাজুয়েশনে এত স্টুডেন্ট ছিল না, এত কোর্সও ছিল না। এখন মেডিকেল কলেজ হ্যাজ গট এ নাম্বার অফ কোর্সেস পোস্ট গ্রাজুয়েশন। ন্যাচুরালি ইন্টার্ন ডক্টর যারা শিখবে বেসিক জায়গায়, দে আর কম্প্রোমাইজড ইন এডুকেশন, রাইট? তো ওইটা আমার মনে হয় আপনি যদি সেইভাবে বলা থাকে, স্পেশালি ডক্টর জোবাইদা ইজ হিয়ার, উনি যদি এটাকে একটু দেখেন যে তাহলে কিভাবে ব্যালেন্স আনা যায় ইন বিটুইন পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড জুনিয়র ইন্টার্ন ডক্টর, এদের মধ্যে, যাতে করে রোগী দেখার ক্ষেত্রে, বিকজ ঢাকা মেডিকেল কলেজের গ্রাজুয়েটরা আমরা খুবই প্রাউড ফিল করি যে আমরা অন্য যে কোনো মেডিকেল কলেজ থেকে সবচেয়ে বেশি পেশেন্ট আমরা দেখতে পারি, রাইট? আমরা একটা প্রাউড ফিল। কিন্তু ওইটা যদি কম্প্রোমাইজ হয়ে যায়, তাহলে ডিএমসি আমাদের যে স্কলাররা, এরা ভবিষ্যতের জন্য দে উইল বি অলসো কম্প্রোমাইজ। তো আমি রিকোয়েস্ট করবো ওই জায়গাটাতে যেন একটু নজর দেওয়া হয়।
আমাদের সময় ইন্টারনেট ছিল না, আমাদের সময় ছিল ইন সার্ভিস। আমরা পাশ করার পরে জানতাম যে আমাদের চাকরি নিশ্চিত, বিসিএস দিতে হবে না। ইন সার্ভিস ছিল, ইন সার্ভিস এরশাদ সাহেব ক্যান্সেল করার পরে আমরা আন্দোলন করেছিলাম অনেক, কিন্তু ইন সার্ভিস আর ফিরে আসেনি। বাট আমি মনে করি ইন্টার্নদের they should have a good package in the intern period because they start ওরা একটা মেজর লোড নেয় হসপিটালের ওয়ার্ড গুলোতে, এবং সেই জন্য ওদের আসলে ওদের প্যাকেজটা ন্যাচারালি ডেভেলপ হওয়া উচিত। এন্ড দেন ডিসিএস, এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এনপিউসি আপনার সাথে কাজ করতে গিয়ে, আপনার কাছ থেকে শিক্ষা নিতে গিয়ে যখন আমরা হসপিটাল ম্যানেজমেন্ট কমিটিতে যাই, আমার উপজেলার হসপিটাল ম্যানেজমেন্ট কমিটি এইখানে গিয়ে দেখি যে এইটার যে অবস্থাটা, সে একটা ভালো ধরেন ঢাকা মেডিকেল কলেজে গ্রাজুয়েট, এখন তো থানা অ্যাডমিনিস্ট্রেটর, অথচ তাকে আলটিমেটলি ইনস্ট্রাকশন রিসিভ করতে হয় ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন, ইউনো কি বলতেছে, ইভেন এসি ল্যান্ড তো, এবং তাদের যানবাহনের কোনো সীমা নাই, তারা তো ফাজরতে উঠে, আমাদের বেচারা হেলথ অ্যাডমিনিস্ট্রেটররা দে ডোন্ট হ্যাভ এনি কার। তো এই যে সিচুয়েশন, সাংঘাতিকভাবে বৈষম্যমূলক। তো আমরা প্রথমেই ধাক্কা খাই উপজেলা লেভেলে গিয়ে, যখন দেখি ডাক্তাররা এত পড়াশোনা করে, এত চাপে, যারা ডাক্তারদের ব্যর্থ হয়ে বিসিএস দিয়ে এখন অফিসার হয়ে যায়, ওনারা যে রুল বা হোল এই জায়গাটা মাননীয় প্রধানমন্ত্রী আপনি দয়া করে একটু মাথায় নেবেন। ডক্টর জোবায়দা রহমান এই জিনিসটার ব্যাপারে সেকেন্ড অ্যান্ড ফাইনাল স্টেজে আমি যেটা বলতে চাই, সময় নিব না, সেটা হচ্ছে যে এজ, মানে ওই যে বলতেছিলেন ইউকে ডক্টর, আমাদের মাননীয় সংসদ সদস্য, ইউকেতে এজ হচ্ছে 67, 65, আমরা তো বোধহয় 50, 80, 59-এ আমরা চলে যাই। 59 এখন আমাদের জন্য কোনো বয়স না। আপনি জানেন যে আমাদের গড় আয়ু বেড়ে গেছে। আমার মনে হয় স্পেশালি ডক্টরদের বেলায়, বিকজ দে আর স্পেশালিস্ট, ডক্টরদের বেলায় যদি এই জিনিসটা একটু চিন্তা করতে পারতেন খুব ভালো হতো, বিকজ তারা আরো ভালো সার্ভিস দিতে পারে। ফাইনালি আমরা জানি আপনার মাথায় কি আছে হেলথ সম্পর্কে, বিকজ আমাদের একটু সুযোগ হয়েছে ইন্টারাকশন করার। তো আমরা জানি যে কি আছে, এবং ঘরের মধ্যে আপনার যিনি আছেন উনি যদি এটা ইনিশিয়েটিভ নেন, আই এম মোর দেন শিওর যে আমি যে মুখে বললাম, শুধু মুখে না, আপনি যে না আমি বলেছি যে আপনি বলেন আমার মাথায় হেলথ সম্পর্কে কি আছে, আমার মাথার মধ্যে হেলথ নাই, আমার মাথার মধ্যে উনি। আচ্ছা, we are proud, really proud that we have got somebody, the Prime Minister head. যেটা বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে টেকনিক্যাল নো-হাউ দিয়ে আপনার টিম রেডি করেছেন, আপনি হেলথ কার্ড রেডি করতেছেন, অল দ্য ইনফরমেশন ওই চিপসে থাকবে। আপনি যেভাবে আগাচ্ছেন আমরা জানি, হয়তো অনেকেই জানে না, আমরা জানি যে আপনি কিভাবে আগাচ্ছেন। ইনশাল্লাহ আমরা সবাই আপনার সাথে আছি, আপনি আগে যান, ইনশাল্লাহ হেলথ সেক্টর ইনশাল্লাহ বাংলাদেশের চেঞ্জ আপনার মাধ্যমে হবে, ভালো একটা জায়গায় যাবো। ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ আমাদের সংসদ সদস্যকে।